হ্যালো ভিউয়ার্স, তোমরা দেখছো বুড়িয়াস ব্লগ। আজকের ব্লগে তোমাদেরকে দেখাবো কই মাছের তেল। তো চলো ভিডিওটি শুরু করি। তো এই দেখো আমার মা কই মাছটিকে কি সুন্দর করে কেটে নিচ্ছে। এই দেখো এটা সুন্দর মতো করে ধুয়ে নিল। এবার মাছের মধ্যে হলুদ আর লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নেবে। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবা, কমেন্ট করবা এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবা। এবং ভিডিওটি না টেনে পুরোটা দেখবে, অবশ্যই তোমাদের ভালো লাগবে। একটি কড়াইয়ে তেল নিয়ে নেবে পর্যাপ্ত পরিমাণে। এরপর মাছগুলো এক এক করে ভেজে নেবে। মাছগুলো এপিট ওপিট সুন্দর মতো করে লাল লাল করে ভেজে তুলে নেবে। দেখো আমাদের ভাজা হয়ে গেছে। এখন আমরা একটা গামলায় এই মাছগুলো উঠাই নেব। এরপর মশলাগুলো দেখে নাও। আমাদের মাছ ভাজতে ভাজতে আমরা মশলাটা করে নিই, চলো। তো এখানে মশলার জন্য আমরা নিয়েছি কাঁচা ঝাল, জিরে আর হচ্ছে কালো জিরে। এই দেখো আমাদের মশলাটা হয়ে গিয়েছে। আর উপরে কয়েকটা কাঁচা ঝাল দিয়ে দিয়েছি, তোমরা চাইলে এটা স্কিপও করতে পারো, দিলে ভালো হয়। এরপর কড়াইয়ে কালো জিরে ফোড়ন দিয়ে ওর মধ্যে বেটে রাখা মশলাগুলো দিয়ে দেবো। এবার ভালো করে মশলাটা তেলের সাথে মিশিয়ে নেব। এরপর পরিমাণ মতো লবণ দিয়ে নেব। তোমরা যে যার স্বাদ মতো দিবা। এই যে এখন হলুদও দিয়ে দিলাম 1 চামচ, তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিবা। এবার ভালো করে মিশিয়ে নেব লবণ হলুদটা। এবার ঝোলটা কষা কষা হয়ে আসলে, তেলটা ভাব হয়ে আসলে আমরা ভেজে রাখা মাছগুলি এর মধ্যে দিয়ে দিব। দেখো আমরা মাছগুলো দিয়ে দিয়েছি। এখন মশলার সাথে মাছটা ভালো করে মিশিয়ে নেব। এবার মাছগুলো যখন মশলার সাথে ভালো করে মিশে যাবে, তখন এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে জল ঢেলে দেব। তোমরা যে যার পরিমাণ মতো দিবে, আমরা আমাদের পরিমাণ মতো জল দিয়েছি। এখন মশলাটার সাথে জলটা ভালো করে মিশিয়ে নিব। এরপর ঝোলটা ফুটে এলে ওপর দিয়ে হালকা তেল ওঠা ভাব হয়ে আসলেই তৈরি হয়ে গেল আমাদের কই মাছের তেল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবা এবং একটি লাইক করবা, কমেন্ট করবা।